আজ আমি জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো যে অবৈধ সম্পর্ক। অনেক সময় দেখতে পাচ্ছেন, আমিও দেখতে পাই, সেটি হচ্ছে একটি বাড়ির কাজের লোকের সঙ্গে বাড়ির কোনো একটি ছেলের সঙ্গে ওটা অবৈধ সম্পর্ক সৃষ্টি হয়ে যাচ্ছে। মনে করুন একজন বাড়িতে যে ঘর মালিক আছে, তার ঘর মালিকের ছেলে কি করছে, যে একটা বাড়িতে কাজের মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ছে, প্রেম ভালোবাসা করছে, এবং এই সকল সম্পর্কগুলো ফিজিক্যাল রিলেশনের দিকে এগায় বেশিরভাগ ক্ষেত্রে। আবার দেখা যাচ্ছে যে একজন বয়স্ক মানুষ, সে একটি কম বয়সী মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে গেল, সে মেয়েটিও পর্যন্ত সেই বয়স্ক লোকের প্রতি আকৃষ্ট হয়ে গেল এবং তাদের সঙ্গে সম্পর্ক সৃষ্টি হলো, এবং ফিজিক্যাল রিলেশনের দিকেও এই সকল সম্পর্কগুলোকে ইন্ডিকেশন দেখায় বেশিরভাগ ক্ষেত্রে। আবার এমনও দেখা গেছে যে কোম্পানিতে যে বস আছে, সেই বস একটি হচ্ছে সেই কোম্পানির একজন সাধারণ কর্মচারীর প্রতি আকৃষ্ট হয়ে গেল, এবং সেই কর্মচারী যে মহিলাটি রয়েছে সেও সেই বসের প্রতি আকৃষ্ট হয়ে গেল, এবং দুজনের মধ্যে অবৈধ সম্পর্ক সৃষ্টি হচ্ছে এবং প্রেম ভালোবাসা সৃষ্টি হচ্ছে, দুজনের মধ্যে খুব আকৃষ্ট হয়ে যাচ্ছে। একজন টিউশনি মাস্টার তার ছাত্রীকে পড়াচ্ছে, বা একজন স্কুলে মাস্টার সেই ছাত্রীকে পড়াচ্ছে, ছাত্রীর বয়স যথেষ্ট কম কিন্তু শিক্ষকের বয়স যথেষ্ট বেশি। সেই ছাত্রী শিক্ষকের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে এবং শিক্ষক ও ছাত্রীর প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে, এবং দুজনের মধ্যে গভীর সম্পর্ক সৃষ্টি হচ্ছে এবং ফিজিক্যাল রিলেশন সৃষ্টি হয়ে যাচ্ছে। এগুলো কেন হচ্ছে, আজকে এই সকল নিয়ে আজকে আলোচনা করব। এই অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে, এবং এটি জ্যোতিষের ভিত্তিতেই আজকে আলোচনা হবে, এবং আপনারা খুব সহজেই এর তথ্যগুলো জানতে পারবেন। আমি আজকে আপনার সহজ সরল ভাষা আপনাকে বোঝানোর চেষ্টা করব, এবং 6টা পদ্ধতি আপনাদের কাছে এসে বলে দেবো, যা আপনারা নিজেরাই নিজেদের জন্মছক দেখে মিলিয়ে ফেলতে পারবেন, বা আপনি সহজেই অন্য কারো জন্মছক দেখেও অনেকটা মেলাতে পারবেন। তা নিয়ে আজকে আলোচনা করছি। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণব সাচ্চু। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনি সকলকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করার মাত্রমে আমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আমার কাছে জন্মছক বেছে করা চান তো আপনার মোবাইল নাম্বার রয়েছে, মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে যে একটা কোম্পানির যে বস রয়েছে, সেই বস একজন সাধারণ যে কর্মচারী তার প্রতি সে আকৃষ্ট হয়ে যাচ্ছে, এবং তাদের মধ্যে গভীর সম্পর্ক সৃষ্টি হচ্ছে, এবং একে অবৈধ সম্পর্ক বলা হয়। একে এই অবৈধ সম্পর্ক সৃষ্টি হয়ে যাচ্ছে এবং ফিজিক্যাল রিলেশনের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে মানুষজন। তাহলে কেন হচ্ছে, বা বাড়ির একটা কাজের লোক মেয়ের সঙ্গে একজন বাড়ির ছেলের সঙ্গে একটা গভীর সম্পর্ক সৃষ্টি হচ্ছে, প্রেমের সম্পর্ক কেন হয়, জ্যোতিষের ভিত্তিতে বলছি, শুনুন মন দিয়ে। 6টি কন্ডিশন। প্রথমত বলবো, দুজনেরই জন্মছক দরকার। এবারে দেখা যাচ্ছে কোনো পুরুষ মানুষের জন্মছকে লগ্ন, রবি এবং চন্দ্র এবং সেই সঙ্গে সেই মহিলাটির জন্মছকে লগ্ন, রবি এবং চন্দ্র তৃতীয়, একাদশ অথবা পঞ্চম, নবমে যদি সম্পর্ক সৃষ্টি হয়ে থাকে, তাহলেই অবৈধ সম্পর্কের সৃষ্টি হয়ে থাকে। কথাটা বুঝতে পারছেন না নিশ্চয়ই? আবার বলছি, একজন পুরুষ মানুষের জন্মছকে লগ্ন, রবি, চন্দ্র, একজন মহিলা জন্মছকে লগ্ন, রবি, চন্দ্র যদি তৃতীয়, একাদশ সম্পর্ক সৃষ্টি করে কিংবা পঞ্চম, নবমের সম্পর্ক সৃষ্টি করে, তাহলে তার মধ্যে প্রেমজ সম্পর্ক, অবৈধ পরিমাণের সম্পর্ক বা আকর্ষণ ভাব সৃষ্টি হয়ে থাকে, একে অপরের প্রতি আকর্ষণ সৃষ্টি হয়ে থাকে। আরো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। যদি মনে করুন কারো কর্কট রাশি, একজন পুরুষ মানুষের কর্কট রাশি আর একজন মহিলার বৃষ রাশি, তাহলে হচ্ছে কিটাকে বৃষ রাশি থেকে তৃতীয়, বৃষ, মিথুন, কর্কট তৃতীয় সম্পর্ক হচ্ছে। আবার কর্কট রাশি থেকে যদি ধরা হয়, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, মেষ, বৃষ, অর্থাৎ 11 হচ্ছে বৃষ রাশি। অর্থাৎ কর্কট রাশি থেকে 11তম রাশি হচ্ছে বৃষ রাশি, আবার বৃষ রাশি থেকে 3য় নম্বর রাশি হচ্ছে কর্কট রাশি। যদি এরকম ধরনের সম্পর্ক সৃষ্টি হয়ে থাকে, তাহলে প্রেমজ প্রতি দুজনের প্রতি আকর্ষণ সৃষ্টি হয়, অর্থাৎ মেয়েটি ছেলেটির প্রতি দুজনের মধ্যে একটা আকর্ষণ ভাব সৃষ্টি হয়ে থাকে। এটা হচ্ছে 1 নম্বর। সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে দুজনের জন্মছকে, অর্থাৎ পুরুষ এবং মহিলার জন্মছকে শুক্র এবং মঙ্গল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে পুরুষ মানুষদের ক্ষেত্রে জন্মছকে শুক্র গ্রহের ভূমিকা খুব বেশি, কারণ শুক্র গ্রহ প্রেমজ আকর্ষণ সৃষ্টি করে পুরুষ মানুষের জন্মছকে, এবং সেক্সুয়াল চাহিদাও সৃষ্টি করে শুক্র গ্রহটি। একজন মহিলার ক্ষেত্রে তেমনই মঙ্গল গ্রহটি বিশেষ করে এই সেক্সুয়াল চাহিদাকে নির্দেশ করে থাকে,
এবং বিশেষ করে যে গাইনোর যে জিনিসটা সম্পূর্ণ হচ্ছে এই মঙ্গল গ্রহের উপর ডিপেন্ড করে মহিলা জন্মছকে। তাই কোনো পুরুষের যদি শুক্র মঙ্গল এবং মহিলাদের জন্মছকে মাফ করে পুরুষের শুক্র গ্রহ এবং মহিলার জন্মছকে মঙ্গল গ্রহ যদি তৃতীয় একাদশ ঠিক আগেরই মতো মঙ্গল এবং শুক্র তৃতীয় একাদশ যদি সম্পর্ক সৃষ্টি করে, কোনো পুরুষ মানুষকে তৃতীয় মঙ্গল তৃতীয় স্থানে রয়েছে, আর সেই পুরুষ মানুষ মহিলাটির জন্মছকে শুক্র হচ্ছে পুরুষের মানুষের শুক্র হচ্ছে তৃতীয় স্থানে রয়েছে, আর মঙ্গল রয়েছে মহিলাটির জন্মছকে একাদশ স্থানে, অর্থাৎ তৃতীয় একাদশ সম্পর্ক সৃষ্টি, অর্থাৎ পুরুষের জন্মছকে শুক্র গ্রহ, মহিলার জন্মছকে মঙ্গল গ্রহ যদি তৃতীয় একাদশ সম্পর্ক ক্রিয়েট করে থাকে, তাই দুজনের প্রতি আকর্ষণ ভাব সৃষ্টি করে এবং এই আকর্ষণগুলো সম্পূর্ণভাবে ফিজিক্যাল আকর্ষণের প্রতি ইন্ডিকেশন দেখায় এবং এটা হচ্ছে সেক্সুয়াল চাহিদাকে বেশি ইন্ডিকেশন করে এই সকল সম্পর্কগুলো, এই শুক্র মঙ্গলের সম্পর্কটা। এবারে যে কথাটা বলবো 3 নম্বর যে কথাটা বলবো সেটি হচ্ছে বৃহস্পতি গ্রহটি। যদি পুরুষ মানুষের জন্মছকে বৃহস্পতি গ্রহ এবং মহিলার জন্মছকে যদি বৃহস্পতি গ্রহ যদি তৃতীয় একাদশ বা পঞ্চম নবম ঠিক আগেরই মতো যদি এমন জিনিস সৃষ্টি করে থাকে, তাহলে এই জিনিসটাকে আরো পরিমাণে বাড়িয়ে দেয়। ঠিক আছে, যদি পুরুষ মানুষের জন্মছকে বৃহস্পতি গ্রহটি এবং মহিলা জন্মছকে যদি বৃহস্পতি গ্রহটি যদি তৃতীয় একাদশ কিংবা পঞ্চম নবম যদি কালেকশন সৃষ্টি করে থাকে, তাহলে এই সম্পর্কটাকে আরো গভীর করে দেয় এবং আরো বাড়িয়ে দেয় এবং চাওয়া পাওয়ার ব্যাপারটা প্রচুর পরিমাণে বৃদ্ধি করিয়ে দেয় দুজনের মধ্যে। অতএব আমি এখানে 6টা কন্ডিশন বললাম: লগ্ন, রবি, চন্দ্র, মঙ্গল, শুক্র 5, 6 নম্বর হচ্ছে বৃহস্পতি। আশা করি কথাটা বুঝতে পারলেন। যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আরও ভালোভাবে আপনাদের বুঝিয়ে দেবো। আপনারা যদি আমাকে জন্মছক বিচার করা চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। আসলে এই সকল সম্পর্কগুলো যে কথা বলছি, এই সম্পর্কগুলো সম্পূর্ণভাবে ফিজিক্যাল আকর্ষণের প্রতি নির্দেশ করে থাকে। কারণ জন্মছকে যে যদি এই 6টি কন্ডিশন যে বললাম, 6টি কন্ডিশন যদি কারো জন্মছকে থাকে তাহলে অবশ্যই তার এই সমস্যা বা এই সম্পর্ক সৃষ্টি করবে। সেই সঙ্গে যদি কারো জন্মছকে 3টি কন্ডিশন যদি ক্রিয়েট করে থাকে, যে কোনো 3টি কন্ডিশন, 6 থাকতে হবে বলার কথা নেই, যে কোনো 3টি কন্ডিশন যদি ক্রিয়েট করে থাকে, তাহলে তার মধ্যে চাহিদা সামান্য পরিমাণে সৃষ্টি হবে, সম্পূর্ণ না হলেও সামান্য পরিমাণে সৃষ্টি হবে। যদি 4টি কন্ডিশন যদি ম্যাচিং করে যায় দুই জন্মছকে, তাহলে পরিমাণটা বেড়ে যাবে। যদি 5টি কন্ডিশন যদি ম্যাচিং করে যায়, তাহলে 100% অবশ্যই সম্পর্ক ক্রিয়েট করবে এবং ফিজিক্যাল আকর্ষণ সৃষ্টি করবে। আর 6টির মধ্যে মিলে যায় তাহলে কথাই নেই, অবশ্যই ঘটবে, কেউ আটকাতে পারবে না। তবে মিনিমাম 3টি হলে আকর্ষণ সৃষ্টি করে, বেশিরভাগকে দেখা গেছে। 4টি হলে 100% সম্পর্ক ক্রিয়েট করবে। 5টি হলে ফিজিক্যাল রিলেশন হবে। 6টি হলে মানে কারো আটকানোর ক্ষমতা নেই। ঠিক আছে, আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে আরও বেশি ভিডিও বানাতে উৎসাহ বোধ করি এবং আরও উৎসাহ লাগে আমার মনের মধ্যে আর ভিডিও আর নতুন তথ্য আপনাদের কাছে উপস্থাপন করতে। এই ভিডিওটি একটু অন্যরকম ধরনের ভিডিও, অন্যান্য ভিডিওর থেকে একটু আলাদা রকমের, তবে এগুলো জ্যোতিষের ভিত্তিতে আমি আলোচনা করলাম। যদি আপনার জন্মছকে যদি এমন হয়ে থাকে বা আপনাদের বাড়িতে কারো যদি এরকম ধরনের কন্ডিশন কারো সৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন বা এরকম সমস্যায় ভুগছেন, তাহলে জন্মছক অতি অবশ্যই বিচার করবেন। আপনারা যদি আমাকে জন্মছক বিচার করে যান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। অনুষ্ঠানটি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।